মঙ্গলবার ঘুম থেকে উঠতে উঠতে আজকে সকাল 8টা বেজে গেছে, কারণ কাল রাতে অনেক শোকের কান্না কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম সেটা জানি না, যাই হোক ঠাকুরের প্রণাম করে মুখে হাসি নিয়ে দিনটা শুরু করছি। ও আজকে তো ঘুরতে যাবো, তো রেডি হওয়া যাক। চলো গাইস, সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছি, কারণ বহুত ঠান্ডা লেগেছে। জল খেয়ে তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আগে এসেছি ভুরুটা তুলতে, ঘুরতে যাবো বলে কথা। ভুরু তুলে বাড়িতে এসে দেখি 9টা 15 বাজে। মা একদম গরম গরম ভাত তরকারি ডিম সিদ্ধ সব দিয়ে দিয়েছে। হেলদি খা খাওয়া দাওয়া সেরে উঠে এবার যাবো ব্রাশ করতে। হ্যাঁ, আমি খাওয়া দাওয়ার পর মানে স্নান করার আগেই আমি ব্রাশ করি, ঘুম থেকে উঠেই করি না। তো তারপরে জবা ফুলের ফেস প্যাকটা আমার মুখে লাগিয়ে নিয়েছি, কারণ স্কিন তো চকচক করাতেই হবে। কালো বলে কি রূপের যত্ন করবো না নাকি? স্কিনটা সুন্দর রাখতে হবে, যতই কালো হই না কেন, কিন্তু মুখ যাতে সুন্দর থাকে, পিম্পল না থাকে, ডার্ক স্পট না থাকে, সেই দিকে আমার ধ্যান রাখতে হবে। ও গাইস, এখন নেই বলে বললাম, জানি না কোন দিন আবার বেরিয়ে যাবে, তখন আবার এই মুখটা আমার বলার মতো মুখটাও থাকবে না। তো যাই হোক, আমার স্কিন এখন পুরো রাশিয়ান স্কিন হয়ে গেছে। আর এই শ্যাম্পুগুলো আমি কী করতে কিনেছিলাম নিজেও জানি না, বাট এখন শ্যাম্পু করছি। তোমরা শীতকালে স্নান করো না, আর আমি শ্যাম্পু সাবান দিয়ে স্নান করছি, দেখেছো আমার সাহস কত বড়। তো আমি এখন স্নান করতে আছি গাইস। স্নান করে এসে দেখছি মহিমা কেকটা দিয়ে গেছে, মা সেটা রিসিভ করেছে। আমি গাইস ড্রেস পরে পুরো রেডি, এবার হচ্ছে আমি শুধু মেকআপ করব। তার আগে একটু ওই কাককে ময়ূরের পালক লাগালে যেরকম লাগে সেরকম আমি একটু সিরামটা চুলে লাগিয়ে দিচ্ছি, কারণ আমার চুল মাথায় নেই, টাক পড়ে যাচ্ছি। তাও একটু ওই লাগিয়ে একটু শো অফ করা আর কি, যে যেটুকুনি আছে ফুরফুর করুক, অন্তত হাওয়ায় উড়ুক সেই জন্য। তো এই পারফিউমটা আমার অলওয়েজ ফেভারিট, সেটা আমি ইউজ করি। তো গাইস, আমি কোথায় কি করতে যাচ্ছি সবটা নেক্সট ব্লগে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।